এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ইংলিশ গ্রামার এর একটি ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে দি বা দা এর সঠিক উচ্চারণ, কখন দি এবং কখন দা হবে, কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ দি। ঠিক আছে, এই দি এবং দা উচ্চারণ নিয়ে অনেকের মনেই অনেক রকম প্রশ্ন আছে, আমাদের এটা কনফিউশন থেকেই যায়। তো এই কনফিউশনটাই তোমাদের আজকে আমি দূর করব। যখন কোনো বাক্যে দি এর পরের শব্দটির প্রথম অক্ষর ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল কি এ ই আই ও ইউ, ঠিক আছে, এই পাঁচটা এ ই আই ও ইউ হয়, সেই সময় দি এর উচ্চারণ হবে দি। অর্থাৎ যেমন এখানে দেখো উদাহরণ দেওয়া আছে অ্যাপেল। অ্যাপেলের ফার্স্ট লেটারটা দেখো এ কি ভাওয়েল, তাই এখানে উচ্চারণটা দি হবে, এখানে উচ্চারণ দা হবে না। ঠিক আছে, এখানেও দেখো এগ, এগের ইটা কি ভাওয়েল, তাই উচ্চারণটা দি হবে। এখানে দেখো আমব্রেলা, আমব্রেলা এই ফার্স্ট লেটারটা কি আছে ইউ, ইউ কি ভাওয়েল, তাই এটা কি হবে দি। ওকে, আশা করি দি নিয়ে কোনো কনফিউশন নেই। নেক্সট, আবার যখন কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় এবং সেটির পূর্বে দি বা দা টিএইচই লেখা থাকে, তখন সেটার উচ্চারণ হবে দা। যেমন এখানে দেখো কাউ, কাউ কি, কাউকে ভাওয়েল না, এটা কনসোনেন্ট। ঠিক আছে, কনসোনেন্ট কোনগুলো, যে ভাওয়েল বাদে, ভাওয়েল কি এ ই আই ও ইউ এগুলি বাদে বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। যেমন সি কনসোনেন্ট বললে এখানে উচ্চারণটা হবে দা। এখানে দি ম্যান, দি ম্যান বলা যাবে না, এখানে কি বলবো আমরা, দা ম্যান। ঠিক আছে, এমটা কনসোনেন্ট বলে এখানে দা উচ্চারণ হলো। এটা সেম, এটাও এখানে আমি দি গার্ল বলতে পারবো না, কারণ এখানে গার্লের জিটা কি কনসোনেন্ট। ওকে, তাই এটা কি হবে, উচ্চারণ হবে দ্য গার্ল। আশা করি তোমাদের দি আর দা নিয়ে কোনো কনফিউশন নেই। এরকম ইংলিশ গ্রামারের ছোট বড় টপিক, বিভিন্ন টপিক আমি আলোচনা করব। তো এই টপিকগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ।